গতকাল ফুটবল বিশ্বে দেখা গেল এক দারুণ লড়াই। এফসি বার্সেলোনা বনাম নিউক্যাসল ইউনাইটেড, দুটি ভিন্ন স্টাইলের দল। একদিকে পজেশন ফুটবলের রাজা বার্সেলোনা, অন্যদিকে ফিজিক্যাল ও হাই প্রেসিং ফুটবলে শক্তিশালী নিউক্যাসল। ম্যাচের শুরু থেকেই বলের দখল নেয় বার্সেলোনা। তাদের ছোট ছোট পাস, টিকিটাকা স্টাইল মিডফিল্ডে পুরো নিয়ন্ত্রণ রাখে। অন্যদিকে নিউক্যাসল অপেক্ষা করছিল কাউন্টার অ্যাটাকের জন্য। তারা দ্রুত বল কেড়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করে। বার্সেলোনার আক্রমণগুলো ছিল পরিকল্পিত, আর নিউক্যাসলের আক্রমণ ছিল দ্রুত এবং শক্তিশালী। ডিফেন্স লাইন দুই দলেরই ছিল সতর্ক, তাই সহজে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচে আসে টার্নিং পয়েন্ট। একটি ভুল পাস থেকে বল দখল করে নেয় নিউক্যাসল এবং দ্রুত আক্রমণে তারা তৈরি করে বড় সুযোগ। অন্যদিকে বার্সেলোনা ধৈর্য ধরে খেলা চালিয়ে যায়, সুযোগের অপেক্ষায় থাকে। এই ম্যাচের সবচেয়ে বড় বিষয় ছিল কৌশলগত লড়াই। বার্সেলোনা খেলেছে পজেশন ভিত্তিক ফুটবল, নিউক্যাসল ব্যবহার করেছে হাই প্রেসিং ও দ্রুত কাউন্টার। মিডফিল্ড ব্যাটলটাই ছিল ম্যাচের মূল চাবিকাঠি। যে দল মিডফিল্ড নিয়ন্ত্রণ করেছে সে দলই ম্যাচে আধিপত্য বিস্তার করেছে। ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা চরমে পৌঁছে যায়। দুই দলই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে। স্টেডিয়ামের প্রতিটি দর্শক নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। শেষ বাঁশি পর্যন্ত ম্যাচ ছিল পুরোপুরি ওপেন। এই ম্যাচ আবারও প্রমাণ করল, ফুটবল শুধু স্কিল না, এটা কৌশল, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের খেলা। এফসি বার্সেলোনা এবং নিউক্যাসল ইউনাইটেড দুই দলই দেখিয়েছে দারুণ পারফরম্যান্স। আপনার মতে কোন দল ভালো খেলেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব